হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে কি পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ ভিসা আজকে হয়েছে সেই বিষয়টাই মূলত আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। তাই সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা আর না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আপনাদেরকে বলি, আপনারা জেনে থাকবেন যে বিগত কয়েকদিন যাবত কিন্তু ভিএফএস গ্লোবাল ঢাকাতে এবং এর পাশাপাশি সিলেট বা চট্টগ্রাম ভিএফএস গ্লোবালও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়া বা পাসপোর্ট জমা দেওয়ার যে অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে। এবং সেই ধারাবাহিকতায় আমরা রবিবারে দেখেছি মোটামুটি ভালো পরিমাণে পাসপোর্ট তারা জমা নিয়েছে এবং আজকেও খুব ভালো পরিমাণ পাসপোর্ট জমা নিয়েছে। গতকালকে যেহেতু বন্ধ ছিল, যার কারণে গতকাল কোনো কার্যক্রম হয়নি। তো এখন কথা হচ্ছে, আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সিলেট বা চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল নিয়ে কোনো আলোচনা করব না, শুধুমাত্র ঢাকা ভিএফএস গ্লোবালের আপডেটটা আপনাদেরকে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো থাকছে। আর যারা আমাদের ফেসবুক পেজে এখনো পর্যন্ত জয়েন হননি, ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন। ফেসবুক পেজে আপনারা সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারবেন বা আপনাদের সমস্যাগুলো জানাতে পারবেন এবং ফেসবুক পেজেও আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত পেয়ে যাবেন। তো ভিউয়ার, চলুন ঢাকা ভিএফএস গ্লোবালের মূল আলোচনায় যাওয়া যাক। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে প্রায় 60 থেকে 62টার মতো, যার মধ্যে রিটার্ন পাসপোর্ট ছিল 4টা। এই রিটার্ন পাসপোর্ট 4টা ব্যতীত আপনার অন্যান্য ক্যাটাগরিতে আজকে ভিসা হওয়ার পরিমাণ, আপনার হচ্ছে জব ক্যাটাগরিতে আজকে ভিসা হওয়ার পরিমাণ খুবই কম ছিল। জব ক্যাটাগরিতে অলমোস্ট 10টার মতো আজকে ভিসা হয়েছে, যেটা খুবই কম। এবং ফ্যামিলি ক্যাটাগরিতেও ভিসা হওয়ার পরিমাণ অনেক কম ছিল, মাত্র 12টা পাসপোর্টে ভিসা হওয়ার আপডেট আমরা জানতে পেরেছি। এবং এর পাশাপাশি টুরিস্ট ক্যাটাগরিতে আজকে মোটামুটি কিছু সংখ্যক ভিসা হয়েছে। আজকে প্রায় 10টার মতো ভিসা আজকে টুরিস্ট ক্যাটাগরিতে হয়েছে। এছাড়া স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে প্রায় 5টা পাসপোর্টে ভিসা হওয়ার আপডেট আমরা পেয়েছি। এছাড়া রিজেকশনের পরিমাণও ছিল প্রায় 20-এর মতো। তো ভিউয়ার্স, এই ছিল ঢাকা ভিএফএস গ্লোবাল আপডেট। আর অনেকেই এখন জানতে চাইবেন যে এই যে ভিসাগুলো হয়েছে এগুলো কোন মাসের বা কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে। তাদের উদ্দেশ্যে বলি, আজকে জব ক্যাটাগরিতে যে 10টা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 3টা, আপনার হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 7টা। তো স্পন্সরে যে 3টা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে 2025 সালে আপনার হচ্ছে 2টা পাসপোর্ট জমা করা হয়েছিল জানুয়ারি মাসে, সেই 2টা পাসপোর্টে ভিসা হয়েছে। এবং 2024 সালের ডিসেম্বর মাসে একটা পাসপোর্ট জমা করা হয়েছিল, সেই পাসপোর্টটা তো আজকে ভিসা হয়েছে। আর এছাড়া এগ্রিকালচার ক্যাটাগরিতে যে 7টা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে শুধুমাত্র আমরা একটা পাসপোর্ট, যেটা রিটার্ন পাসপোর্ট তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, সে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা করে একটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে, যেটা 2023 সালের আগস্ট মাসে জমা করা হয়েছিল। এ ব্যতীত 2024 সালের আপনার হচ্ছে 3টা পাসপোর্টে ভিসা হয়েছে এবং 2025 সালে 3টা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে। তো 2025-এ যে পাসপোর্ট গুলো ভিসা হয়েছে সেগুলো 2025-এ ফেব্রুয়ারি মাসে জমা করা হয়েছিল 2টা এবং মার্চ মাসে জমা করা হয়েছিল একটা। তো এই 3টা পাসপোর্টে আজকে ভিসা হয়েছে। আর 2024 সালের নভেম্বরে জমা করা হয়েছিল একটা, ডিসেম্বর মাসে জমা করা হয়েছিল 2টা। তো এই হচ্ছে টোটাল 7টা পাসপোর্ট আজকে এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে। তো আজকের যে ভিসা আপডেট সেখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে 2024-এর মাঝামাঝি বা হচ্ছে তার আগের যে পাসপোর্ট গুলো জমা হয়েছিল সেগুলো ভিসা দেওয়ার পরিমাণ খুবই কম। বর্তমানে যারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা করতেছে তাদের পাসপোর্টে ভিসা হওয়ার পরিমাণ অনেকটাই বেশি এবং প্রতিনিয়ত আমরা এরকমই দেখে আসতেছি। তো এর পাশাপাশি ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে মোটামুটি খুবই অল্প পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে বিগত দিনগুলোর তুলনায়। মাত্র 12টা পাসপোর্টে ভিসা হয়েছে, যার মধ্যে 2024 সাল এবং 2025 সাল উভয় সালে রয়েছে এবং এই সকল সাল থেকে আজকে ভিসাগুলো হয়েছে। আর কথা হচ্ছে, আপনারা অনেকেই বিভিন্ন শহর সম্পর্কে জানতে চান যে এই সকল শহরগুলো থেকে ভিসা হচ্ছে কিনা। তো ভাই, আপনাদের উদ্দেশ্যে বলি, দেখেন, মাত্র ভিসাই হচ্ছে দিনে জব ক্যাটাগরিতে ভিসা হচ্ছে মাত্র 8টা, 10টা, 12টা, 15টা, এর বেশি কিন্তু ভিসা হচ্ছে না। তো এত অল্প পরিমাণে যদি ভিসা হয় তাহলে আপনি হিসাব করুন কোন শহর থেকে কয়টা ভিসা দিবে। তাহলে বিভিন্ন শহর রয়েছে, তো এর মধ্যে একটা শহর থেকে যদি একটা পাসপোর্ট ডেলিভারি হয় তাহলেই কিন্তু প্রতিটা শহর থেকে একটা করে পাসপোর্ট যদি ডেলিভারি হতো তাহলেই কিন্তু আপনার প্রতিদিন প্রায় 70-80টার মতো পাসপোর্ট কিন্তু ভিসা হয়ে যেত। তো দেখেন, পাসপোর্ট ডেলিভারির সংখ্যাও একদম নাই বললেই চলে এবং ভিসা হওয়ার পরিমাণও নাই বললেই চলে। তো আজকে যে শহরগুলো থেকে ভিসা হয়েছে এর মধ্যে আমরা শুধু 4টা শহরে আপডেট জানতে পেরেছি। এর মধ্যে প্রতিদিনের মতো রাগোসা থেকে আজকে হচ্ছে 2টা পাসপোর্টে ভিসা হওয়ার আপডেট আমরা পেয়েছি। আর হচ্ছে সিসিলিয়া থেকে একটা পাসপোর্ট ভিসা হওয়ার আপডেট আমরা পেয়েছি। আর এছাড়া কালাবি অঞ্চল থেকে একটা পাসপোর্ট আপডেট রয়েছে আমাদের কাছে। আর এছাড়া আর একটা নতুন শহর রয়েছে যেটা হচ্ছে আপনার ফজিয়া শহর, এই শহর থেকে আজকে একটা পাসপোর্ট আমরা ভিসা হওয়ার আপডেট পেয়েছি। এছাড়া আপাতত ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে কোন শহর থেকে ভিসা হয়েছে কিনা সেই বিষয়ে কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই।
তো ভিউয়ার্স, এই ছিল মূলত ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি বিষয়ে আপডেট। আর প্রথমেই কিন্তু বলেছিলাম যে আজকে কিন্তু প্রতিদিনের মতো পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণ অনেক বেশি ছিল। আমি শর্টস ভিডিও আপলোড করেছি, আপনারা যদি দেখে থাকেন তাহলে বিষয়গুলো জানবেন যে এখন বর্তমান সময়ে পাসপোর্ট জমা দেওয়ার যে সিরিয়াল, সেই সিরিয়ালে কি পরিমাণ মানুষ থাকে। শত শত মানুষ প্রতিদিন ভিড় করছে তাদের পাসপোর্ট গুলো জমা দেওয়ার জন্য, এবং মোটামুটি তারা অ্যাপয়েন্টমেন্ট যে মেসেজ সেটাও কিন্তু ভালো পরিমাণে দিচ্ছে। তো যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ভুক্তভোগী হয়ে আছেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, আপনাদেরকে বলবো আপনারা আর একটু সময় অপেক্ষা করুন। আশা করি, আমি যতটুকু বর্তমানে বুঝতেছি যে পরিমাণ তারা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, এতে আশা করা যায় যে কুরবানি ঈদের আগেই, যেহেতু এখনো প্রায় 1.5-2 মাস সময় রয়েছে, তো এই কুরবানি ঈদের আগে মোটামুটি ভালো সংখ্যক একটা অ্যাপয়েন্টমেন্ট তারা দিয়ে দিবে, এবং যেই ভুক্তভোগীর সংখ্যা যে সিরিয়ালটা আছে এটা মোটামুটি শেষের দিকে চলে আসবে। কারণ কুরবানি ঈদের পর নাগাদ মোটামুটি ভালো পরিমাণে কিন্তু নুলস্থা বের হওয়া শুরু হয়ে যাবে, তখন নতুন করে আবারও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। তো সেজন্য আশা করি যতটুকু বুঝতেছি বা যে পরিমাণ তারা দিচ্ছে, ইনশাল্লাহ কুরবানি ঈদের আগে মোটামুটি ভালো সংখ্যক একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে এবং এই ভুক্তভোগীর সংখ্যা কমে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল সম্পর্কিত সর্বশেষ আপডেট। তো আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চান তাহলে অবশ্যই ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ক্লাসিক জোন ফেসবুক পেজ, এই দুইটাই আপনারা ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ইউটিউবের পাশাপাশি ফেসবুক আপনারা এই ভিডিওগুলো আমাদের দেখতে পারবেন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।